বিয়েটা আমার সত্যি দিস। আমার ফ্যামিলির কেউ ছিল না। 2 লাখ। আমি তো 50,000 টাকা চাইছিলাম, কিন্তু কাজে জোর করে 2 লাখ টাকা দিচ্ছে। যেহেতু ভালোবাসি আর ও যেহেতু আমার এতটা চায় আর আমার সতীন যেহেতু মাইনে নিচ্ছে, তো কত সমস্যা নাই। মানে ছেলে মানুষ দেখলে আমার রাগ উঠতো। যদি কোনো ছেলেকে তো ভালোবাসি, ওর ভালোবাসার কথা শুনলে আমার মেজাজটা গরম হইতো। বলে যে তোর রুচিকে এতই খারাপ হয়ে গেছে, এত ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসা দেয়াইতেছে, এই ছেলের কাছে যাইতে হইব। যে প্রথম যখন আমার প্রপোজ করছে, ও নিজে বলে নাই, আমার একটা ভাই আছে, ফুফাতো ভাই, ও আমার অনেক পছন্দ করতো। এটা আমি বুঝতে পারতাম যে ও আমার অনেকটা পছন্দ করে, কিন্তু তারপর আমি একটু চঞ্চল টাইপের, তো একটু শয়তান টাইপের ছিলাম। আমি ওরা দেখা মানে না দেখার বান্ধবীরা চলতাম, মানে আমি বুঝতে পারতাম ও আমার পছন্দ করে, কিন্তু তারপরে একটু ভাবসাব নিয়ে চলতাম। তারপর আমার ভাইয়ের কাছে একদিন বলে, আমার ভাই আর কি ওরা জিজ্ঞাসা করে, আচ্ছা নয়ন তুই কি কারোর পছন্দ করস? পরে ও আমার বাইরে বলে, আচ্ছা আমি তোরে কইতে পারি কিন্তু কারোর কবি না। পরে বলে আচ্ছা। পরে বলে যে আমি পূর্ণিমারে অনেক পছন্দ করি। আমার ওই ভাইয়া এসে আমারে বলে যে কিরে নয়ন তোরে পছন্দ করে, তুই নয়নটা পছন্দ করে, মানে একটু ইয়া করে কথা বলে। আমি খুব চেষ্টা যাই, মানে অনেক রাগ উঠে যে ও আমার ভালোবাসা আমারে না বলে আমার বাইরে কি লেগে করলো। তারপর ওর বাসায় যাই তো ওর লগে মানে শাড়ির কলারে ধরছি, ধরে ওর সাথে তো পুরো ফাইটিং, মানে কিছুটা ফাইটিংয়ের মতোই। আমি খুব রাগে ছিলাম তো। তারপর ও কইতাছি যে তুই যে আমার ভালোবাসিস, তুই কি আমার জিজ্ঞাসিস একবারও তুই যে আমার ভালোবাসিস? তোর এত বড় সাহস কেনা দিছে, মানে ওর লোক পুরো রাগারাগি। পরে এটা করার পর কিছুদিন পর ও আমার সাথে আর কথা বলে না। যে কথা বলে না, আমার কাছে খুব খারাপ লাগতেছে, কি রে কথা কয় না। আর আমাদের বাসার সামনে বেশি একটা আসতেছে না, স্কুলে গেলেও কথা কয় না। তারপরে আমার ক্লাসে যে বান্ধবীরা ছিল সবাই জানতো যে ও আমার অনেক পছন্দ করে। তো সবাই আমার কইতাছে যে নয় তো অনেক পছন্দ করে, আর তুই কি লিগা ওর লগে এরকমটা করছিস, তুই ওর ভালোবাসার কথা কর। তারপরে একদিন মানে নিজে নিজে ভাবলাম যে থাক আমি ওরা প্রপোজ করি। তো স্কুলটা তো 3 তলা ছিল, 2 তলার মধ্যে দাঁড়ায় আসিল। এখন আমি যাই, স্কুল ছুটি হয়েছে, আমি যাই দেখি 2 তলায়ও দাঁড়ায় রয়েছে। আমি যাই কইতাছি নয়ন আই লাভ ইউ, কই আমি এক দৌড়ে বাসায় গেছি। ও তো পুরো শখ, কিরকম আমার ভালোবাসে, অথচ কইয়া দৌড়। ও মানে ও যে আমার নেক্সট টাইম কইবো, ও কিন্তু এখনো বলে না আমার ও ভালোবাসে। মানে ওরকম ভাবে প্রপোজ এখনো করা হয় নাই গা। এই জায়গায় একটু থামবো ভাই, একটু বলে দেন। এটা বলার কি আছে, ভালোবাসি দেখেই তো সংসার আনছে। না না, সে এখনো পর্যন্ত শুনতে পারে না, জাস্ট এই জায়গায় থামাইলাম, জাস্ট একটা বাক্য বলে আই লাভ ইউ টু, জোরে বলে আই লাভ ইউ টু। আচ্ছা এবার শুরু করো। তারপর এভাবে আর কি অনেক বছর যায়, আমরা একসাথেই থাকি ক্লাস 8 পর্যন্ত না। তো ক্লাস 8 পর্যন্ত যাওয়ার পর আমাদের যে সরকারি স্কুলে পড়তাম, তো স্কুলটা শেষ। তো ওর সাথে আমার আর ওরকমভাবে যোগাযোগ হয় না। আমার ফ্যামিলি জানে, যে কোনোভাবে আমার ফ্যামিলি জানে। জানার পর ও যেহেতু আমার ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমার ভাই বিষয়টা মানতে পারে নাই যে আমার ভাইয়ের বন্ধু ও আসলে আমার ভাইয়ের একটা বেস্ট ফ্রেন্ড, মানে ছোট ভাই আর কি, ছোট ভাইয়ের মতো দেখতো। তো আমার ভাই অনেক রাগারাগি করে ওর উপরে, ওরে মায়েরও দেয়, ওরে মারে। তারপরও ও আমার পিছু ছাড়ে না। তো আমার ফ্যামিলি যখন আমারে বুঝায় যে এই এত দূরে কোনোদিনও বিয়া শাদী হইব না, এটা মানে হ্যাগো মতো আমারে বুঝানোর পর আমি ওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরার ট্রাই করি যে না সইরা যাম, কিন্তু কোনো প্রকারে ও সরে না। আমি যত দূরে সরতে চাই ও তত মনে করেন কাছে এসে পড়ে, মানে ও আমার অনেক পছন্দ। কিন্তু তারপর কিছুদিন যাওয়ার পর মানে ওরা আমি অনেক অপমান করার পর পুরা, তারপর মানে 13 বছর না, লাস্ট এই যে 13 বছর পর ওর সাথে আমার যোগাযোগ হয়। তখন আমার হাজব্যান্ড, যে আমার প্রথম হাজব্যান্ড ছিল, তার সাথে ডিভোর্সের 3 বছর পর ওর সাথে আমি যোগাযোগ করি। অনেক প্রস্তাব আছে আমার লাইফে, অনেক মানে প্রেমের প্রস্তাব আছে, কিন্তু আমি প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, বিয়ের প্রস্তাব আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের প্রস্তাব আইছে, মানে অন্যান্য জায়গা থেকে। কারণ আমার হয়েছে কি যে যেহেতু প্রথম হাজব্যান্ডের কাছে সুখে ছিলাম না, তো ওই দিক দিয়ে আমার ছেলেদের প্রতি একেবারে রুচি ছিল না। মানে ছেলে মানুষ দেখলে আমার রাগ উঠতো। যদি কোনো ছেলেকে তো ভালোবাসি, ওর ভালোবাসার কথা শুনলে আমার মেজাজটা গরম হইতো যে ছেলে মানুষ কোনোদিন কোনো মেয়েরা ভালোবাসতে পারে না। মানে আমার মধ্যে একটা জেদ কাজ করছে। যখন ও আমার বলছিল যে ডাইরেক্ট প্রস্তাব দিছে, কোনো ভালোবাসা না, ও ডাইরেক্ট বলছে যে আমি তোমার বিয়ে করতেছে, আমি বলছি না, আমার ভাবনার আছে। 3 বছর পর আমার হঠাৎ করে, আমি জানি না কিভাবে কি হইলো, আল্লাহরই হয়তো একটা হুকুম, হঠাৎ করে আমার মনে হইলে মানে ওর কথা মনে পড়তেছিল অনেক, মানে এত পরিমাণ মনে পড়তেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, আমি কোনো প্রকারে ঘুমাইতে পারতাছি না, শুধু ওর স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল। প্রায় 2 দিন গেছে আমি শুধু ছটফট করতেছি, আমি কোনো খাইতে পারতেছি না, কাজ করতে পারতেছি না,
কোনো কিছুই আমি করতে পারতেছি না। শুধু মনে হচ্ছে যে আমার একটা বার হইলো ওর সাথে আমার কথা কইতে দেবো। কেন কেন আমি জানি না, হয়তো আল্লাহরই একটা ইয়া। আমার কাছে তখন মনে হচ্ছে যে আল্লাহর কাছে আমি শুধু এটাই দোয়া করতেছি, আল্লাহ একটা বার আমার যোগাযোগ করাই দাও, আমার ওর লোকে মানে একটু কথা কইতে দেবো, ওর কাছে আমি একটু মাপ চাই দেবো। মানে অনেক ছটফট করতেছিল আর আমার মনে হচ্ছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে। মনে হচ্ছে হ্যাঁ, আমি দম বন্ধ হয়ে যাবে, আমি মনে মরেই যাবো, বাঁচতে পারতাম না। এমন কি ছিল? আমি জানি না কেন, আমি এই বিষয়টা ওর সাথে শেয়ার করছি যে আমি জানি না কি লিগে এরকমটা হয়েছে। আমার মনে হইতেছে যে আমার কেউ নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরে রাখছে। ও আমার বলছে যে দেখো এটা আল্লাহরই একটা ইয়া, কারণ আল্লাহই চায় যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হোক। এই কারণে হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার লেগে ভালোবাসা দিচ্ছে আল্লাহ, আর এত পরিমাণে দিছে যে আমি ওরে ছাড়া কিছুই বুঝতেছি না। এই কতদিন এই দম বন্ধ, রাতের বেলায় ঘুমাতে পারেন, এটা কতদিন? এটা এরকম মানে ওর সাথে যোগাযোগে করছি 2 দিন পরেই, মানে 2 দিনের মধ্যে আমি পাগল হয়ে গেছি যে আমার ওর লোকে কথা কইতে হইব। এই 2 রাত কি ঘুমাতে পারে? না, আমি 2টা রাত ঘুমাইতেই পারিনি, অনেক কষ্ট হয়েছিল। তারপর আমার বাইরে দিয়ে যে কোনোভাবে আমার ভাই তারপর নাম্বার দেয় না, ওর নাম্বার ছিল আমার ভাইয়ের কাছে, নাম্বার দেয় না, ফেসবুক আইডিটা দিছে। দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি, যখন আমি প্রথম মেসেজটা দেই ও বুঝতে পারে যে এটা আমি ছাড়া আর কেউ না। কি লিখছিলেন? আমি লিখছিলাম যে কেমন আছেন, আমি পূর্ণিমা। তখন ও লিখছে যে ফারুক ভাইয়ের বোন পূর্ণিমা না, আমি চিনছি তোমারে, কেমন আছো। পরে বলতেছে যে আমি তোমার বিষয়ে সব জানি, তোমার হাজবেন্ডের সাথে তোমার সম্পর্ক নাই, আর আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো। মানে ও কোনো ভালোবাসার প্রপোজ না, ডাইরেক্টলি বিয়ে করতে চাইছে। পরে বলতে থাকে। তারপর আমি বলছি যে না এটা তো সম্ভব না, আমি ভাবনা চিন্তা করে দেখি। মানে ও যখন বারবার বলতেছিল তখন আমি বলছি যে আচ্ছা আমি ভাবনা চিন্তা করে দেখি। তারপরে 1 সপ্তাহ পর ওরে আমি জানাইছি আমার ডিসিশন যে আচ্ছা। আমার ফ্যামিলি থেকে তো মনে করেন যেহেতু তারা রাজি না, আর আমার ফ্যামিলিতে কেউ এইভাবে যায় নাই যে সতীন দেখা আমার উল্টাপাল্টা মানে খারাপ ভাষায় গালাগালি, মানে যার যতটুকু মন্তব্য আছে যে যতটুকু পারছে মানে গালাগালি করছে। কি ধরনের গালি দিত? যে এই খারাপ ভাষায় গালাগালি যে তুই এটা কিভাবে, হ্যাঁ না না এই ধরনের কথা না, যে মানুষের রুচি কি এতটাই খারাপ, বলে যে তোর রুচি কি এতই খারাপ হয়ে গেছে, এত ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসা দেয়াইতাছে, এই ছেলের কাছে যাইতে গো, তুই কি দেখতে খারাপ, তোর লাগে তো ভালো ভালো গড়াইতেছে, অবিবাহিত ছেলেরাই চাইতেছে বিয়ে করতে, তাহলে তুই কি লেগে একটা বিবাহিত ছেলের কাছে যাবি। মানে এই ধরনের খারাপ ভাষায় অনেক কথাই কয়, কিন্তু আমি খারাপ ভাষাগুলো কি বলতো একটু জানতে? না না ওইগুলো বলা যাইবো না। মানে এটা কে বলতো? এগুলো বলতো যেমন আমার বোনেরা আছে, হ্যাঁ, তো ওই বোনেরাই বলতো, যেহেতু আমার দাদা মানে দাদি নাই নানি নাই, এরা তো কিছু বলতো না, মানে ওরাই বলতো। তবে আমি তো অগর একটা কথাই বলছি যে না আমি যেহেতু ভালোবাসি আর ও যেহেতু আমার এতটা চায়, আর আমার সতীন যেহেতু মাইনে নিচ্ছে, তো কত সমস্যা নাই, ওই ইয়ে করে তারপর আমি ওর কাছে আসছি। তারপর বিয়েটা কে দিল? বিয়েটা আমার সতীন দিচ্ছে। মানে ফ্যামিলির কেউ? আমার ফ্যামিলির কেউ ছিল না, কারণ আমার ফ্যামিলি এই যে এখানে যে কি এই যে 22 মাইলের এদিন। কত লাখ টাকা কাবিন? 2 লাখ। 2 লাখ? এত কম টাকায় কাবিন কেন? আমি তো 50,000 টাকা চাইছিলাম, কিন্তু কাজে জোর করে 2 লাখ টাকা দিচ্ছে, যেহেতু আমার হাজবেন্ডের একটা ওয়াইফ আছে এই কারণে। আমি তো বলছিলাম 50,000 টাকা। কেন আপনি 50? মানুষ তো চায় যে 10 লাখ 20 লাখ, আপনি কেন 50? শুনুন, মানে কাবিনে কোনোদিনও ভাত খাওয়ায় না। ও যদি আমার ছাইরা দেয়, যদি ছাইরা দেওয়ার নিয়ত থাকে, ও আমি যদি 5 লাখ টাকাও কাবিন করি, ও 5 লাখ টাকা দিয়ে হইলেও ছাড়বো। যে সংসার করে সে মানে 1 টাকা কাবিনেও করে, আর যে করে না 5 লাখ টাকা কাবিনেও করবো না। আচ্ছা, আপনি তার প্রতি আমার বিশ্বাস আছে। যারা বাধা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবো, তো তাদের উদ্দেশ্যে একটা কথা, যদি আপু মনে করেন যে না আমার হাজব্যান্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে, তাহলে তার একটা বিয়ে দেই, কিন্তু 10টা পরকীয়ার থেকে তো সে বাঁচতে পারবো। আর যদি মনে করেন যে না বিয়ে দিব না, সে 10টা পরকীয়া করুক, আপনার কোনো সমস্যা নেই, তাহলে পরকীয়াই করতে দেন, একটা বিয়ে করানোর দরকার নেই। কারণ প্রত্যেকটা পুরুষই চায় তার একাধিক বউ থাকুক, সেটা আমরা মেয়েরা মানতে পারি না। যদি আমরা মাইনে খাইতে পারি, আপনারা পারবেন না এটা জানি, কারণ সব মেয়েরা আমাদের মেসেজ অপশনে আইসে অনেকে এই ধরনের কথাগুলো বলে যে স্বামীরে বাঘের মুখে দিব, তারপরও আরেকটা মেয়ের হাতে দিব না। বাঘের মুখে অলরেডি আপনারা 2 জনই আছেন, একটা হাজব্যান্ড ওয়াইফ, যারা মানে চাইতেছে না যে তার হাজব্যান্ডে আরেকটা বিয়ে করাতে, তারা কিন্তু অলরেডি বাঘের মুখেই আছে। কারণ এই যে পরকীয়া যে তার হাজব্যান্ড করতেছে, এটার বাঘ কিন্তু তার স্ত্রীও পাইব মৃত্যুর পর।